এই যে গাছের দিকে লক্ষ্য করুন, এই যে হলুদ সুতার মতো, এটাই স্বর্ণলতা। অনেকের কাছে এটা অনেক সুন্দর মনে হতে পারে। বাস্তবে এটি একটি পরজীবী উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম রিফ্লেক্সা কাস্কুটা। এটি নিজে খাবার তৈরি করতে পারে না, অন্য গাছের শরীরে ঢুকে পানি ও পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। ফলে যে গাছে জন্মায় ধীরে ধীরে সেই গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা শুকায়, বৃদ্ধি কমে, কখনো পুরো গাছই মারা যায়। এখন প্রশ্ন হলো, মানুষ এটিকে নিয়ে এত আগ্রহী কেন? কারণ লোক চিকিৎসায় কিছু ব্যবহার প্রচলিত আছে। আয়ুর্বেদিতে একে লিভারের জন্য উপকার বলা হয়েছে। জন্ডিসে ব্যবহার করার কোথাও শোনা যায়, কিন্তু গবেষণায় অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান ইঙ্গিত পাওয়া গেছে। বড় পরিসরে মানব কল্যাণ গবেষণা এখন সীমিত। লোক চিকিৎসা বা গ্রামাঞ্চলে প্রচলিত আছে যে এই স্বর্ণলতার নির্যাস দিয়ে স্কাল্প বা চুল পড়া রোধে কিছু কার্যকারিতা আছে। এছাড়া খামারিদের বিশ্বাস, স্বর্ণলতা অল্প মাত্রায় গরুর হজমে সহায়তা করে, কৃমিনাশক হিসাবে কাজ করে, এমনকি দুধ উৎপাদন বাড়াতে পারে। তবে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। যদি অতিরিক্ত ব্যবহার হয় বা ভুলভাবে শনাক্ত করা হয়, গরু বা মানুষ উভয়ের জন্য ঝুঁকি থাকতে পারে। তবে তাহলে করণীয় কি? বিশেষজ্ঞদের মতে আক্রান্ত পাতাগুলো বা যে অংশে আক্রান্ত হয়েছে, যেমন এই যে এই অংশে, এইগুলোকে কেটে ফেলা এবং পুড়িয়ে ফেলা সবচেয়ে উপকারী, বা বিশেষজ্ঞদের মতে গাছ থেকে কেটে ফেলাই সবচেয়ে উত্তম। কৃষি ও পরিবেশের জন্য এটি নীরব হুমকি। ঐতিহ্যগত ভেষজ জ্ঞানকে অস্বীকার করা যায় না, তবে ব্যবহার হবে সতর্ক ও বৈজ্ঞানিক পরামর্শের ভিত্তিতে। প্রাকৃতিক প্রতিটি উদ্ভিদের দুটি দিক থাকে, উপকার এবং অপকার। আপনি সিদ্ধান্ত নেবার আগে জানুন, যাচাই করুন, বিশেষজ্ঞদের মত নিন। এখন প্রশ্ন হলো, এই স্বর্ণলতাকে আপনি কিভাবে দেখেন? এটা কি পরিবেশের জন্য উপকারী বা স্বাস্থ্যের জন্য কতটা দরকারি? আপনি এটা কমেন্টে লিখে যান। ধন্যবাদ সবাইকে।